এলভিন, তুমি আমাকে শেষ পর্যন্ত এভাবে অপমান করলা। হ্যাঁ, আমাকে এখন মানুষজন মারধর করে, আমাকে অপমান করে যায় তোমার শ্রমিক। এর জন্য তুমি ভেবে ফেলছো আমি ভয় পেয়ে গেছি, আমি ভীতু হয়ে গেছি। হ্যাঁ, আমার ভিতর ভয় ঢুকে গেছে, তাই না? আমি মোটেও ভীতু হই নাই, আমার ভয়ও ঢুকে নাই। বরং যেটা হয়েছে, তোমার মনের ভিতর থেকে ভয়টা সব চলে গেছে। তুমিও আর আগের মতো ভয় পাও না আমাকে, সৌমিকও আমাকে ভয় পায় না এখন। ও আমাকে সিস্টেম করে মার দিয়ে চলে যাচ্ছে। তোমাদের মধ্যে এখন যেটা করতে হবে, ভয়টা করতে হবে, ভয় পয়দা করতে হবে। ভয় এমন ভাবে ভয় পয়দা করবো টেরও পাইবা না। আস্তে একটা শুয়ের মতো করে ঢুকবো, আস্তে আস্তে ভয় পয়দা করে চলে যাব। বডিগার্ড রাখছি, হাস্যকর হয়ে গেছি না? হ্যাঁ, জোকার। আমি তো হাস্যকর ক্যারেক্টার না, আমার মধ্যে তো হাস্যকর জিনিস কখনোই ছিল না। আমি তোমারে বুঝাই দিব আমি কি জিনিস। এখন গোয়িং ফর দ্য বিগ প্ল্যান। তখন একটা বড় প্ল্যান করে নামতে হবে মাঠে, তোমাকে বুঝাই দিতে হবে আমি কি চিজ। আর শ্রমিককেও বুঝাইতে হবে আমি শ্রমিককে মোটেও ভয় পাই না, এবং আমি এখনো চাইলে শ্রমিকের খবর করে ছেড়ে দিতে পারি। খেলা হবে, খেলা খেলা হবে, হবে খেলা। এই তো আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? অনেক ভালো আছে, বিশেষ করে আপনাকে দেখে তো খুব ভালো লাগছে। কেমন আছেন বলেন? আছি মোটামুটি, মানে এখন একদম ফুরফুরা লাগতেছে না, সবকিছু মিলে আর কি। সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। তাই না? আপনার দেখে তো তাই মনে হবেই, কারণ আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিয়ে গেছিলাম, মনে আছে? কি চ্যালেঞ্জ জানো? হ্যাঁ, মাথায় না রাখে উপায় আছে? কিরকম ডাহা মিথ্যা কথাগুলো বলছে সে, চিন্তা করা যায়? কিন্তু আমার নামে যে উল্টাপাল্টা কথাগুলো বলছে, এগুলোকে একটাও চাপা আছে? এখন সব রিভিল হয়েছে যে এগুলো সব মিথ্যা কথা। যাই হোক, তারপর আমি কিন্তু আসলে ভেবেছিলাম বিষয়টা অনেকটাই বদলে গেছে। আর তাছাড়া সালমানের কাছ থেকে আমি সব কিছু শুনেছি। তাই না? সব কিছু বলছে আপনারে? আপনার মনে হইলো যে সব কিছু সে বলছে আপনাকে? না, ও আসলে যতটুকু বলেছে আমি ততটুকুই শুনেছি। তারপর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন, আপনাদের মধ্যে যে প্রবলেমটা ছিল সেটা যে সলভ হয়ে গেছে। বিকজ আমি কিন্তু অলওয়েজ চাইছি আপনারা দুজন একসাথে থাকুন। আর আপনাদেরকে দেখে আসলে আগে এত ভালো লাগতো, মাঝখানে কত কিছু হয়ে গেল। আপনি শুনছেন আংশিক আংশিক, অল্প একটুখানি, পুরাটা শুনেন নাই। পুরোটা শুনতেন তাইলে ওর চেহারাই দেখতেন না আপনি। ও কি করছে জানেন? 3 দিন 3 রাত না খেয়ে আমার পায়ের কাছে পড়েছিল, যাতে আমি মাফ করে দিই। বাথরুমে যাইতাম, বাথরুমের সামনে দাঁড়ায় থাকতো, মাফ করে দিই। চোখের পানিতে আমার ফ্লোর বিছায় ফেলছে, আমি কি করছি? মাফ করি নাই, শক্ত ছিলাম। লাস্টলি না পাইরা একটা কারণ শুধু মাফ করছি। কেন জানেন? কি কারণ? আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য ওরে আমি মাফ করছি, নাহলে ওরে আমি মাফই করতাম না। সত্যি এটা কিন্তু খুবই অবাক করা একটা বিষয়। বিকজ আমি জানতাম যে সালমান আপনার খুব ফেভারিট এবং খুব ক্লোজ একটা ছোট ভাই। আর এখানে খুবই আনএক্সপেক্টেড না যে আপনি আমার জন্য সালমানকে মাফ করেছেন। ও যদি এবার ঠিক না হয়, তখন কিন্তু আপনার এই মাসুম চেহারা দেখেও আমি ওকে কিন্তু মাফ করবো না।
আপনি বলুন। ঘটে গেছে, আমরা সেটাকে মনে না করি, বরং ভালোর কথা চিন্তা করি। যাই হোক, অনেকদিন পর এসেছেন, বলেন কি খাবেন? চা তো সবসময় খাই, চা ছাড়া অন্য কিছু হলে ভালো হয়। জুস টুস। জুস? আচ্ছা, কিসের জুস খাবেন? ওই যে একটা ইয়ে আছে না, ওই যে কি ফল জানো এটা, আরে ওই যে মালটা। সো সরি ভাই, মালটা যে নেই, বাট পেঁপে আছে, পেঁপে জুস। না, পেঁপে না, পেঁপে থাক, কাজ করেন, চাই চিনি? আরে আপনি চা বানাইলে চিনি লাগবে এমনি মিশে দিবেন। ওকে, জাস্ট ওয়েট, আমি নিয়ে আসছি। ওকে। তোমার কি খবর? প্রবলেম কি? তুমি ঠিক আছো? তুমি তুমি আমার বাসায় কিভাবে? আমি কিভাবে এটা বড় কথা না, বড় কথা এইটা যে তোমার প্রবলেম কি, তোমার কোনো খোঁজ নেই, তুমি এরকম উধাও হয়ে কেন গেছো? ইশিকা, আমি যে কি একটা সিচুয়েশনে আছে আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার কাছে কোনো সেলফোন নেই, আমি এই রুম থেকে বের হতে পারছি না। আমার ভাই ক্রেডিট ট্রান্সফার করে আমার ইউনিভার্সিটি চেঞ্জ করার ব্যবস্থা করে ফেলেছে। যে কোনো মুহূর্তে আমার ইউনিভার্সিটি চেঞ্জ হয়ে যাবে। আমি একটা দমবন্ধ সিচুয়েশনের মধ্যে আছি। তুমি দমবন্ধ সিচুয়েশন আছো, আর ওদিকে যে একজন কি কিছু ভেবেছো? মানে তুমি বুঝতে পারছো আমি কার কথা বলছি? জোভান, তুমি জানো ওর কি অবস্থা? পাগল হয়ে গিয়েছে, দিন রাত খালি নীলা 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 তোমাকে ফোন করছে, তোমাকে ভার্সিটিতে দিন রাত খুঁজে বেড়াচ্ছে। তুমি ওর সাথে কেন কন্ট্যাক্ট করছো না? আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করবো কিভাবে? আমার তো কোনো সেলফোন নেই। আর তুমি আমার হাতে পায়ে কোনো শিকল দেখতে পাচ্ছ না, তাই তো? কিন্তু ভার্চুয়ালি আমার হাতে পায়ে শিকল বাঁধা। আমি বাসার বাইরে তো দূরের কথা, আমি এই রুম থেকে বের হতে পারছি না। চলো একটা সেলফি তুলি, আসো বলছি আমি, তুমি আসো না, একটু স্মাইল করো, স্মাইল করো। এটা কেন বুঝতে পারো নাই? তুমি যেহেতু ওর সাথে দেখা করতে পারছো না, অ্যাটলিস্ট ওই সেলফিটা দেখে মানে শান্তি পাবে। ও বুঝবে যে তুমি ভালো আছো, সুস্থ আছো, বেঁচে আছো। আর সবচেয়ে বড় কথা, অ্যাটলিস্ট তোমার স্মাইল ওর ফেসে স্মাইল এনে দিবে, আই এম শিওর। নীলা, তোমাকে আমি বুঝাতে পারবো না যে জোবানের কী অবস্থা। প্লিজ এনি হাও ওর সাথে একটু কন্ট্যাক্ট করো প্লিজ। আমাকে কথা দাও যে তুমি ওর সাথে কন্ট্যাক্ট করবে। আমি তোমাকে কথা দিতে পারছি না, কিন্তু আমি অনেক চেষ্টা করব। আর সত্যি কথা বলতে আমি ওর সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে আছি। ওকে, তুমি অ্যাটলিস্ট ট্রাই করো, হ্যাঁ? আর ভালো থাকো। আজ আমি আসি। ইশিকা, আই এম সো সরি, আসার জন্য বলতে পারছি না। ইটস অল রাইট, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বাই, ভালো থাকো। হ্যাঁ, থ্যাংকস ফর কামিং। It's nearly a week and I've not been asleep, and I've not got a reason to know. 'Cause now that I've joined up the dots, I can see what you are. Sun, sea and grains of beautiful shit. That's what you are.
ব্যাপার আপনি হাসছেন? এমনি হাসতেছি। এমনি মানে এমনি এমনি কেউ হাসে? আমি দেখতেছি আপনি হাসতেছেন। আচ্ছা, মানে মাথার মধ্যে একটা জিনিস বারবার ঘুরতেছে, বুঝছো, যে ওই যে একসাথে আমরা নাগরদোলায় ঘুরছি না, ওই ঘোড়াটা আমার মাথার মধ্যে বারবার ঘুরতেছে, ভালো লাগতেছে আর কি, এই কারণে হাসতেছি। নাগরদোলায় ঘুরছিলাম সেই কবে, কতদিন আগে? ওইটা মনে করে আপনি এখনো হাসতেছেন? মানে শুধু তো নাগরদোলা না, আরও অনেক ঘুরছি না আমরা, সেই কারণে মানে ভালো লাগতেছে, বুঝছো। আচ্ছা তুমি বলো তো, মানে আমাদের মানে রিলেশনটা এখন কতদূর দাঁড়াইলো, মানে জিনিসটা কি হইলো? তুমি কিন্তু আমাকে জানাইলো না কিছু, মানে তোমার ডিসিশনটা জানাইলো না, সেটা একটু জানতে চাচ্ছি আর কি। মানে কি ডিসিশন, কি জানাবো আমি আপনাকে? মানে তুমি তো জানোই, মানে বাট আমি তোমাকে জানাইছি তাই না, যে আমি তোমারে মানে আশা না আসলে এখনো আমাকে এখন এখানে জানানোর কি আছে? আপনি আমার টিচার, আমি আপনার স্টুডেন্ট, তো আমি আপনাকে পছন্দ করি। মানে টিচার স্টুডেন্ট আছেই, মানে ওইটার থেকেও বাড়তি কিছু আছে, মানে তুমি জানো না, মানে আচ্ছা বলো তো একটা জিনিস, মানে তুমি আমার কাছে কী চাও বলো তো, মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে তুমি যা চাও তাই আমি তোমাকে দিব, বলো না, মানে তুমি কী চাও? আমি আপনার কাছে কি চাই? আপনি সত্যি জানতে চান কি চাই? কি চাই? আমি আপনার কাছে চাই আইদিন বলবো। Goes by without a porno. তোমার জন্য গুড নিউজ আছে। ইটস এ লাকি ডে, তোমার জন্য একটা গুড নিউজ আছে। বলে ফেলো। না, আগে তুমি বলো। তুমি লেডিস ফার্স্ট, তুমি বলো আগে। ওসব দিন পাল্টে গেছে, এখন ছেলে মেয়ে কোনো কিছু নাই, এখন ছেলের আগে। না না, আমি কোনো রুল ব্রেক টেক করতে পারবো না। লেডিস ফার্স্ট, তোমার আগে বলতে হবে। এমন কেন করতেছো? আমি একটা মেয়ে মানুষ, তোমাকে রিকোয়েস্ট করতেছি। আমি বলবো না। প্লিজ। গেলাম আমি। ওয়েট, বলো। নীলা। নীলা, তুমি নীলারে কই পাইছো? ওর সাথে তোমার দেখা হয়েছে? কবে, কোথায়, কোনখানে? এই জায়গাটা কই? জুম করে দেখা যায়? ও কেমন আছে? রাখো তোমার মোবাইল, এরকম 100টা মোবাইল আমি কিনে দিব যখন জব করব, ঠিক আছে? এখন বলো তোমার কই পাইছো আমার ওরে? ওয়েট, চিপ। ও মাই গড, সি, শি ইজ স্মাইলিং। শি ইজ Fine. সো বিউটিফুল। সে বেঁচে আছে, সে সুস্থ আছে, সে হাসি খুশি আছে, শি ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট। আমি নীলাকে বলে এসেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। সত্যি সত্যি বলছো এটা? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, আচ্ছা আল্লাহ হাফেজ। এই বলো বলো, কি মানে কি? আমি তোমাকে একটা গুড নিউজ দিলাম আর আমার গুড নিউজ গিভ এন্ড টেকের ব্যাপার ভুলে গেছো? তোমার গুড নিউজ তো দিবই, সমস্যা নাই, কিন্তু আজকে না দিই। আসলে দুইটা গুড নিউজ একদিনে দিলে না ক্ল্যাশ করবে, বুঝছো? আমি চাইতেছি না, বাদ দাও। সবাই মানে কি এটা? তুমি জানো আমাদের গিভ এন্ড টেকের ব্যাপার ছিল, আমাদের একটা ডিল হয়েছিল, তুমি এখন আমাকে বলবা না এটা কোন ধরনের কথা? আচ্ছা আস্তে আস্তে আস্তে, প্লিজ তুমি তোমার আগের রূপে ফেরত আইসো না। ওই ভয়ঙ্কর শিকাকে আমরা আর দেখতে চাই না, প্লিজ ওকে বাইরে ফেলাই দাও প্লিজ।
আচ্ছা বলতেছি, তসিফ অনেক ভালো আছে। তসিফের সাথে আমার কথা হয়েছে, ওর দাদাকে ও অসুস্থ হয়ে গেছিল, তারপরে ও ইন্ডিয়া নিয়ে গেছিল চিকিৎসা করার জন্য, এখন অনেক ভালো আছে। তারা আসছে, 2 দিন ধরে ফোন বন্ধ করেছে, ফোন অন করে ফেলছে। ডোন্ট ওয়ারি। নীলা, নীলা, ও ভাই, ও জোমান থ্যাংক ইউ অনেকগুলো কিছু খাবো You might. Must know. না আর পারলাম না। Say. যে জিদটা, যে রাগটা, ক্ষোভটা মনের মধ্যে রাখছিলাম, ভাবছিলাম সেটার কয়েকটা দিন এক্সটেন্ড করব, জিনিসটা এক্সটেন্ড করতে পারলাম না। এটা জোয়ান তোর এই সময় ঝামেলা বাজাইলো। কি কই থেকে নিজের কাহিনীর মধ্যে আমার কাহিনী জোড়া দিল, বুঝলাম না। ভাই তুই নীলারে নিয়ে আসিস, নীলারে নিয়ে থাক না, এর মধ্যে আবার ই শিকারে ঢুকালি কেন? কিন্তু ও তো না, আমি শিওর নিশিকা নিজেই জড়াইছে। না, ওরে যদি একটু পারতাম 2-3 মাস এভাবে একটু পেইনে রাখতে, তাহলে ভালো হইতো। ও বুঝতো আর হারে হারে টের পাইতো। হ্যাঁ, এখন আর বলে তো লাভ নাই, বন্ধুর জন্য একটু স্যাক্রিফাইস তো করতেই হবে।